এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কেটে টেনে দেখার কোনো প্রয়োজন নেই, কেননা এখানে কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। তো আশা করি আপনারা উপকৃত হবেন। তো প্রথমে আমি বলতে চাই, যে সমস্ত যুবক ভাইয়েরা অতিরিক্ত হস্তমৈথুনের ফলে নিজের লিঙ্গকে একেবারে শেষ করে দিয়েছেন, লিঙ্গের আগামোটা গোড়া চিকন, এবং যাদের বীর্য খুবই পাতলা, পাতলা বীর্যের মধ্যে স্পাম অর্থাৎ শুক্রাণুর পরিমাণ খুব কম থাকে, যেটা পরবর্তীতে সন্তান জন্মদানের জন্য বাধা প্রদান করে, এবং যাদের লিঙ্গের আগামোটা গোড়া চিকন এই রোগটি রয়েছে, তারা কোনোভাবেই কিন্তু রতিক্রিয়া করতে পারে না। রতিক্রিয়ায় যখনই তারা লিপ্ত হয়, তাহলে তাদের স্থায়িত্ব হয়তো 1-2 মিনিট বা 30 সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে, এর বেশি কিন্তু রতিক্রিয়া করতে পারে না। তো আশা করা যায় দাদা, ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন, আপনার মনোবল এবং যৌন শক্তি দুটোই বৃদ্ধি পাওয়াবে এই গাছটি। তো এখানে যে গাছটি দাদা দেখতে পাচ্ছেন, গাছটি দেখে হয়তো অনেকে চিনে গেছেন। তো গাছটির নাম আমরা বলবো, এবং গাছটি কিভাবে আপনারা ব্যবহার করবেন সে সম্পর্কেও বলবো। তবে তার পূর্বে আরো একটি কথা আপনাদের বলতে চাই, এখনো পর্যন্ত যারা হস্তমৈথুনের সাথে যুক্ত রয়েছেন, আজ থেকে হস্তমৈথুনকে না বলুন, একেবারেই না বলুন। কেননা হস্তমৈথুন করলে আপনার পরবর্তীতে বৈবাহিক জীবনে অথবা আপনার যখন আপনার বয়স বৃদ্ধি পাবে, তখন আপনি নানা ধরনের সেক্সুয়াল সমস্যার সম্মুখীন হতে থাকবেন। এজন্য আপনার এই গ্রিন বয়স, যে কাঁচা বয়স, আপনার যে উঠতি বয়স, এই বয়সটাকে আপনাকে একটু মেনে বেঁচে পার করতে হবে। তো আর বেশি কথা বলবো না, গাছটি খাওয়ার নিয়ম বলে দিব, এবং এই গাছটি কিভাবে খাবেন সেটা, গাছটি কোথায় পাবেন এবং কি পরিমাণে খাবেন সেটা এখন আমি আপনাদের বলবো। তো দেখেন, এখানে গাছটি আপনারা দুইটি মাধ্যমে খেতে পারেন, একটি হলো মধু দিয়ে এবং অপরটি হলো পান পাতা দিয়ে। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, ডায়াবেটিসের সমস্যা যাদের আছে, তাদের কিন্তু সেক্স পাওয়ার এমনিতেই কম। তো আপনারা অবশ্যই পানখিলি কালেক্ট করে রাখবেন, পানখিলি দিয়ে খাবেন যাদের ডায়াবেটিসের সমস্যা। আর যাদের ডায়াবেটিসের সমস্যা নেই, যুবক ভাইরা, যুবক পুরুষ ভাইরা অথবা বিবাহিত পুরুষ দাদারা, তো তারা অবশ্যই মধু দিয়ে খেতে পারেন। 1 চা চামিচ মধু, খাঁটি মধু দিয়ে 1 কর অথবা 1 আঙ্গুলি পরিমাণে শিকড় চিবিয়ে খেতে পারেন। খাকিটাকে ফেলে দিবেন, এই যে খাকি হবে, খাকিটা ফেলে দিবেন। তো এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো কাটানুটা অথবা কাটাখুইরা গাছ। গাছটি বসত ভিটার আশেপাশে, আপনার বিশেষ করে কিন্তু যেখানে আবাদি ভূমি রয়েছে, বালু মাটির ভূমির মধ্যে যে সমস্ত শাকসবজির চাষ করা হয়, সেই ভূমির মধ্যে এই গাছটি প্রচুর পরিমাণে পাবেন। তো সবসময় মাঝারি দেখে গাছ কালেক্ট করার চেষ্টা করবেন। মাঝারি গাছের শিকড়ে সেক্স হরমোন বৃদ্ধিকারক ভিটামিন এবং প্রোটিন প্রচুর পরিমাণে বিদ্যমান থাকে। তো দাদা, এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই প্রাপ্তবয়স্ক গাছ। তো এই গাছে নির্যাসের পরিমাণটা আমি একটু কমই পাবো। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের গাছ নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে গাছ নেবার পরে শিকড় যদি এ ধরনের চিকুন হয়, তাহলে 2 থেকে 3টা শিকড় নিতে পারেন। আর যদি এ ধরনের মোটা হয়, তাহলে 1 আঙ্গুলি অথবা 3 কর পরিমাণে নিতে পারেন। আর যদি এই মাঝারি সাইজের হয়, তাহলে একটি শিকড় নিতে পারেন। শিকড়টি নিয়ে সম্পূর্ণ শিকড় পান পাতার মধ্যে দিবেন। পান পাতার মধ্যে দিয়ে পানি খিলিটাকে জড়িয়ে এটা সকালবেলা বাসি পেটে খেয়ে ফেলবেন, খাকিটা ফেলে দিবেন। আর যদি মধুর সাথে খেতে চান, সেক্ষেত্রে 1 চা চামচ মধু শিকড়ে সারা গায়ে মাখিয়ে আপনি অথবা হাতির তালুতে নিয়ে শিকড়টা খেয়ে ফেলবেন। আর শিকড়টা কিন্তু অবশ্যই ধুয়ে মুছে নেবেন। তো এভাবে যদি আপনি সপ্তাহে 3 দিন দাদা এই গাছের শিকড় খান, এই কাটানোটা বা কাটা খইরা গাছে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার দেহের, আপনার সেক্সের কতটা পরিবর্তন এসছে। 100% আপনার সেক্স পাওয়ার বৃদ্ধি পাবে। নারী মহলে আপনি ঘন্টার পর ঘন্টা আনন্দ ফুর্তি করতে পারবেন, এবং অবশ্যই আপনাদের রতিক্রিয়া বৃদ্ধি পাবে, পাতলা বীর্য ঘন গাঢ় হবে। তো যাই হোক, এটা অবশ্যই সম্পূর্ণ নিজ দায়িত্বে ব্যবহার করবেন, এবং এটা কিন্তু অতি গুপ্তবিদ্যা, কেউ কাউকে শেখাতে চায় না। আর সঠিকভাবে ব্যবহার করবেন। তো আজকে এ পর্যন্তই দাদা, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।